আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় থাকছে আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশকারী বানানো, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লামের কাছে সুপারিশ করেন, এইটা বানানো নাউজুবিল্লাহ, এটা অনেক বড় একটা শিরক। কেউ যদি আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশকারী বানায়, তাহলে এটা অনেক বড় একটা শিরকি কথা, নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহর রসুল কী বলেন সেই সম্পর্কে আজকে আমরা জানব। এই ব্যাপারে আবু দাউদ শরীফের একটা হাদিস, যে হাদিসটা শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই তিনি তার বিখ্যাত কিতাব তাকবিয়াতুল ঈমানের 64 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, আন জুমাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন বেদুইন ব্যক্তি অর্থাৎ অনরবি ব্যক্তি আসলেন। ফাকালা জাহাদাতিল আনফুসু ওয়াজাআল ইয়ালু ওয়া হালাকাতিল আনআম। ওই বেদুইন ব্যক্তি এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, জাহাদাতিল আনফুসু, মানুষ কষ্টে পড়ে গেছে, মানুষেরা তারা কষ্টের ভিতরে পড়ে গেছে, কষ্ট করতেছে। ওয়াজাআল ইয়ালু, এবং শিশুরা ক্ষুধার কষ্টে চিৎকার করছে, ক্ষুধার কষ্ট পাচ্ছে। ওয়া হালাকাতিল আনআম, এবং পশু প্রাণীগুলো মরে যাচ্ছে। এরপরে তিনি বলেন, ফাস্তাসকিল্লাহি লানা, অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট বৃষ্টি বর্ষণের দোয়া করেন। অনাবৃষ্টির কারণে, আরবে একটা সময় অনাবৃষ্টির কারণে মানুষেরা কষ্টের ভিতরে পড়ে গেছিল, এবং শিশুরা কোনো খাবার না থাকার কারণে ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদতেছিল, এবং পশু প্রাণীগুলা তারা এই অনাবৃষ্টির কারণে মরে যাচ্ছিল। এমন সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বৃষ্টির জন্য দোয়া চাইলেন, যে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য আপনি দোয়া করেন। এরপরে তিনি বললেন, ফা ইন্না নাস্তাশফাউ বিকা আলাল্লাহি ওয়া নাস্তাশফাউ বিল্লাহি আলাইকা। তিনি বললেন, ফা ইন্না নাস্তাশফাউ বিকা আলাল্লাহি, আমাদের জন্য আপনি আল্লাহ তাআলার নিকট সুপারিশকারী হয়ে যান, অর্থাৎ আমরা আপনাকে আল্লাহ তাআলার নিকট সুপারিশকারী বানাচ্ছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন বৃষ্টির জন্য আমাদের হয়ে, যে আল্লাহ তাআলা যাতে বৃষ্টি দেয়। এরপরে বললেন, ওয়ানাস্তাশফাউ বিল্লাহি আলাইকা, আর আল্লাহকে আপনার নিকট সুপারিশকারী বানাচ্ছি। নাউজুবিল্লাহ। প্রথমে বললেন আমরা আপনাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশকারী বানাচ্ছি, এরপরে তিনি বললেন যে আল্লাহকে আপনার কাছে সুপারিশকারী বানাচ্ছি। নাউজুবিল্লাহ। এই কথা যখন ওই অনারবি ব্যক্তি বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলেন, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে লাগলেন। ফামা যালা ইউসাব্বিহু হাত্তা উরিফা যালিকা ফি উজুহিল আসহাব। তিনি এই তাসবিহটা, আল্লাহ তাআলার পবিত্রতাটা এত পরিমাণে বর্ণনা করলেন যে করতে করতে সাহাবায়ে কেরামদের মধ্যেও, সাহাবায়ে কেরামের চেহারাও তার প্রতিক্রিয়া দেখা গেল, যে তিনি এত পরিমাণে আল্লাহ তাআলার তাসবিহ পবিত্রতা বর্ণনা করলেন। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইহাকা আন্নাহু লা ইয়াস্তাশফাউ বিল্লাহি আলা আহাদিন শানুল্লাহি আযমু মিন যালিকা। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইহাকা, নির্বোধ, তোমার ধ্বংস হোক, নাদান, তোমার ধ্বংস হোক। আন্নাহু লা ইয়াস্তাশফাউ বিল্লাহি, আল্লাহ তাআলার কারো নিকট সুপারিশ করেন না। আন্নাহু লা ইয়াস্তাশফাউ বিল্লাহি আলা আহাদিন, আল্লাহ তাআলা কারো নিকট সুপারিশ করেন না। কেন? শানুল্লাহি আযমু মিন যালিকা, তার মর্যাদা এই সুপারিশ করার চেয়েও ঊর্ধ্বে, তার মর্যাদা এত পরিমাণ ঊর্ধ্বে যে যেই মর্যাদা নিয়ে তিনি আরেকজনের কাছে কেন সুপারিশ করবেন, কেন সুপারিশ করা লাগবে, তার তো কোনো সুপারিশ করার প্রয়োজন নাই, তিনিই তো সব ক্ষমতার অধিকারী। তাহলে নির্বোধ, তুমি কেন একথা বলতেছো যে আল্লাহ তাআলাকে আপনার কাছে সুপারিশকারী বানালাম? নাউজুবিল্লাহ, তুমি একথা কেন বলতেছো? আল্লাহ তাআলা তো এর চাইতে অনেক বড়
উঁচু মর্যাদার, তার কারো নিকট সুপারিশ করার প্রয়োজন নেই। এরপরে আল্লাহ রসুল বললেন, ওই হাক আতাদরিম আল্লাহু, এই নির্বোধ, এই নাদান, তুমি কি জানো আল্লাহকে? আল্লাহ রসুল এরপর বলতেছেন যে ওই হাক আতাদরিম আল্লাহু, এই নির্বোধ, তুমি কি জানো আল্লাহ তাআলাকে? আন্না আরশাহু আলা সামাওয়াতিহি হাকাযা, আল্লাহ তাআলাকে এই বর্ণনা দেওয়ার পরে তিনি বলতেছেন তার আরশ, তার আসমান, আন্না আরশাহু, নিশ্চয়ই তার আরশ, আলা সামাওয়াতিহি হাকাযা, তার আসমান এভাবে আছে। কিভাবে আছে সেটা আল্লাহ রসুল বর্ণনা দিতেছেন যে ওয়াকালা বি আসাবিহি মিসলাল কুব্বাতি আলাইহি, আসমানটা, তার আরশটা এভাবে আছে যে তার আঙ্গুল সমূহ দ্বারা গম্বুজের মতো তিনি বানিয়ে বললেন, আল্লাহ রসুল তার আঙ্গুল সমূহকে গম্বুজের মতো বানিয়ে বললেন যে তার আসমান সমূহটা, তার আরশটা কিভাবে আছে জানো? ওয়া ইন্নাহু লায়া ইত্তুবিহি আতীতর রহলি বির রাকিবি, যে এই আসমানটা, তার আরশটা দুইটা আঙ্গুল যেভাবে গম্বুজ করে রাখে, গম্বুজ করে দেখালেন যে এরকম আছে। শুধু তাই না, এটা থাকার কারণে ওয়া ইন্নাহু লায়া ইত্তুবিহি আতীতর রহলি বির রাকিবি, আর তার এই আঙ্গুলের গম্বুজের উপরে থাকার কারণে আসমানটা তার চরচর শব্দ করে উঠে, আসমানটা, আরশটা এরকম চরচর করে উঠে ফেরে। যেমনিভাবে আতীতর রহলি বির রাকিবি, আরোহীর আরোহণের কারণে কাজুয়া, অর্থাৎ যেটার উপরে আরোহণ করে ওইটা যেভাবে চরচর করে শব্দ করে, তেমনিভাবে আরশটা ওরকম চরচর করতেছে। কেন? কারণ এই আরশের উপরে আল্লাহ তাআলার মর্যাদা বহন করে এই আরশ, আর আল্লাহ তাআলার মর্যাদা এত পরিমাণে, আল্লাহ তাআলার শান এত পরিমাণের উঁচু যে এই আরশটাও বহন করতে পারে না। তার ভারে, তার মর্যাদার ভারে, সে তার মর্যাদার শানে সেটা চরচর করে শব্দ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো হাদিস দ্বারা তিনি আমাদেরকে স্পষ্ট বুঝাইয়া দিলেন যে কেউ যদি এটা মনে করে যে আমার শান, আমার মর্যাদা আর আল্লাহ তাআলার মর্যাদা হুবহু এক, নাউজুবিল্লাহ, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। আমি কেবলমাত্র আল্লাহ তাআলার বান্দা, কেবলমাত্র তার প্রেরিত রসুল, আমি প্রিয় ভাজন তার, ঠিক আছে, আমাকে সর্বশ্রেষ্ঠ করে বানানো হয়েছে, এর মানে এই নয় যে আমি এত পরিমাণে ক্ষমতার অধিকারী হয়ে গেছি যে আল্লাহ তাআলার আমাকে আমার কাছে সুপারিশ করা লাগবে, নাউজুবিল্লাহ। অতএব তুমি এই কথা কেন বললা? এই বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অনরবি ব্যক্তিকে ধমকাইলেন আর তাকে এটাই বুঝাইলেন যে আমি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে সক্ষম, কিন্তু আল্লাহ তাআলা কারো কাছে সুপারিশ করার প্রয়োজন নাই। তিনি এর চাইতে মহা ঊর্ধ্বে, তিনি এর চাইতে মহা মর্যাদার অধিকারী। অতএব মুসলমান, আমরা আজকে অজ্ঞতাবশত আমরা রসুলকে আল্লাহ তাআলার ক্যাটাগরি বানিয়ে ফেলি। আমরা রসুলের উপরে এমন এমন কিছু কথা বলি যেই কথাগুলো শিরক। আমরা অতিভক্তি দেখাতে গিয়ে রসুলকে আল্লাহ তাআলার মর্যাদার সমপরিমাণ করে ফেলি, নাউজুবিল্লাহ, যেটা একদমই অনুচিত। এই অজ্ঞতা থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না। অতএব মুসলমান, আল্লাহ তাআলার কাছে আমাদের রসুল সুপারিশ করবেন, কিন্তু আল্লাহ তাআলা কারো কাছে সুপারিশের প্রয়োজন হয় না। তিনি তো মহান ক্ষমতার অধিকারী। তার মর্যাদা আল্লাহ রসুল কীভাবে বুঝাইলেন যে তার মর্যাদা এত পরিমাণে, তার শান, তার ইজ্জত, তার মান এত পরিমাণে শক্তিশালী যে আরশও সেটা বহন করতে পারে না, চরচর করে শব্দ হয়। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় ক্ষমা চাই যে আল্লাহ, এমন কোনো কথা, এমন কোনো কাজ আমাদের থেকে যাতে না হয়ে যায় যার দরুন আপনার শানে, আপনার মানে বেয়াদবি হয়ে যায়। অতএব মুসলমান, পীরকে আমরা বড় বলি, অলিকে আমরা বড় বলি, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের মান মর্যাদা যাতে বলতে বলতে এমন পর্যায়ে না নিয়ে ফেলাই যে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবন দান করুক এবং আল্লাহ তাআলার তাবেদারি শিরিক মুক্ত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।